যখন কারো খারাপ সময় আসে তখন সে এমন জায়গায় চলে যায় যেখানে তার যাওয়ার কথাই না। দরজা বন্ধ করবেন না, রাত্রে বাইরে বেরোবেন না। কেউ জানে না এখানে কোন আত্মা ঘুরে বেড়াচ্ছে। তিনটে ব্যাগ? এর মানে পারমিতা এবারেও প্যাকিং করেনি। এই মেয়েটা সবসময় দেরি করায়। প্রীতি বৌদি, গাড়ি তৈরি। ঠিক আছে মদন, তুমি গাড়িতে এই মালপত্রগুলো রাখো। পুষ্কর এলেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে বৌদি। আশা করি সুলোচনা দিদিও তৈরি হয়ে গেছে। সাহায্য করি? না থাক। তাহলে পারমিতা শেষমেশ তোর প্যাকিং হলো তাহলে। কি করব বলো দিদি, আমি যখন প্যাকিং করি তখন বুঝতেই পারি না যে কি নেব আর কি নেব না। বৌদিও ঠিকই বলছে, ভাগ্য ভালো ওকে আমি সাহায্য করলাম, না হলে তো কাল সকাল পর্যন্ত প্যাকিংই হতো না। ঠিক আছে ঠিক আছে, এত ক্রেডিট নেওয়ার দরকার নেই। এটা কিন্তু একবারও ভুলো না যে এবারে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমারই ছিল। কি দিদি? হ্যাঁ, এটা তো ঠিকই। প্রীতি, একটু শুনবে? মা তোমাকে একটু ডাকছেন। হ্যাঁ চলো। সব ব্যবস্থা হয়ে গেছে তো? একদম। মদন জায়গাটাও দেখে নিয়েছে। কি মদন, কাজটা শেষ করার জন্য জায়গা ঠিক আছে তো? একদম, চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। ওখানে তো লোকজনের কোনো নাম গন্ধই নেই। আর ওই ডাক বাংলোটা বছর বছর ধরে খালি পড়ে রয়েছে। আমরা এরকম জায়গায় খুঁজছিলাম। এই পুরো বাড়িটা ইংরেজদের আমলের। ওই জায়গায় আশেপাশে কোনো লোক যায় না পর্যন্ত। আর শোনা যায় ওখানে আত্মারা ঘোরাফেরা করে। তাহলে চলো আমরা ওই গুজবগুলোকে সত্যি প্রমাণ করে দিই। বাহ পারমিতা বাহ, সাদা জামা আর ঘুঙুর, তুমি তো আত্মা সাজার সবকিছু তৈরি করে নিয়েছো। আচ্ছা মদন, তোমার ওই হরিয়া লোকটার সাথে কথা হয়ে গেছে তো? হ্যাঁ দাদা, আমার সব কথা হয়ে গেছে। ও ওখানেই থাকে। আমি ওকে অ্যাডভান্সও দিয়ে দিয়েছি। সাবাস মদন, এখন সমস্ত পাপ করব আমরা, আর দোষ পড়বেও আত্মাটার ওপর, যে আদৌ নেই। এবার তাড়াতাড়ি গোটা প্ল্যানটা আমাকে আরেকবার বলো। আমাদের গাড়ি ঠিক ডাক বাংলোর সামনে গিয়ে খারাপ হয়ে যাবে। কি জোরে বৃষ্টি পড়ছে এখানে। আরে আরে এটা কি হচ্ছে? আরে মদন, কি করছো এটা? মদন, কি হলো মদন? জানি না, দেখছি পুষ্কর দাদা। আরে কি হলো? 1 মিনিট বৌদি, 1 মিনিট, আমি দেখছি। একবার দেখে আসবো নাকি? আমাদের দেখা উচিত। কি হলো মদন? মনে হয় দাদা গাড়িটা একটু খারাপ হয়েছে। এ বাবা, এত শুনশান এলাকাতে এখন মেকানিক পাবো কোথা থেকে? না দাদা, এখানে একটা পুরো বাড়ি আছে,
চলুন ওখানে গাড়িটা পার্ক করে দেখি কি ব্যবস্থা করা যায়। কেউ আছেন? আরে দাদা, কেউ আছেন? কেউ আছেন? হ্যালো? আসলে আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, আর আশেপাশে থাকার মতো কোনো হোটেলও নেই। তাই আজ রাতটা কি আমরা এই পোড়ো বাড়িতে থাকতে পারি? দাদা, ওকে কিছু টাকা দাও। শুধু একটা রাতের ব্যাপার, কাল সকালে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আপনাদের সুরক্ষার দায়িত্ব আমি নিতে পারবো না। সুরক্ষা মানে এখানে আশেপাশে কোনো চোর ডাকাত আছে নাকি? না, এই বাংলোটা অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, আর যে জায়গা অনেক দিন বন্ধ পড়ে থাকে সেই জায়গায় অশুভ শক্তির প্রকোপ বেড়ে যায়। ঠিক আছে দাদা, আপনি খালি আমাদের একটু মাথা গোজার ঠাঁই খুঁজে দিন। নিজেদের সুরক্ষা আমরা নিজেরাই করে দেব। ঠিক আছে, আচ্ছা দাদা, একটু চা জল খাবারের ব্যবস্থা হতে পারে? এখানে কিচ্ছু পাবেন না, তবে হ্যাঁ, এই জঙ্গলের পেছনে একটা বাজার আছে। আপনাদের ভাগ্য ভালো থাকলে সেখানে কোনো না কোনো দোকান খোলা পেয়েই যাবে। ঠিক আছে দাদা, আমি বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসছি। দাঁড়াও, আমিও যাবো তোমার সাথে। তার কোনো দরকার নেই দাদা। আচ্ছা শোনো, কিছু টাকা তো নিয়ে যাও। এক মিনিট দাদা, আমি দিচ্ছি। আচ্ছা শোনো, ওই জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ দাদা। ঠিক আছে? চলো রাঘব, আমরা গাড়ি থেকে মালগুলো নিয়ে আসি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ও মা, ঘুঙুরের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, এই ঘুঙুরের আওয়াজ এই জঙ্গলে? হ্যাঁ, না না, ঘুঙুরের আওয়াজ কোথা থেকে এলো? হ্যাঁ হ্যাঁ, কে 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 তুমি?
এই চেয়ারটা এরকম দুলছে কেন? হাওয়াতে দুলছে হয়তো প্রীতি। না পুষ্কর, চেয়ারটা এমন দুলছে যেন কেউ এটাতে বসে আছে। হ্যাঁ, এতে হয়তো এমন কেউ বসে আছে যাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। প্লিজ রাঘব, এরকম কথা বলো না। আমার খুব ভয় করে। একে তো এখানে আলো নেই। আচ্ছা দাদা, বলতে পারেন কতক্ষণে আলো আসবে? আচ্ছা ভাই, এই বাংলোটা প্রায় 100 বছর পুরনো হবে, তাই না? অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। এখানকার সবগুলো ঘরই তো দেখছি খোলা, তাহলে শুধু এই ঘরটাই বন্ধ কেন? কারণ এই ঘরটায় আমার মালকিনের জিনিসপত্র পড়ে রয়েছে। তা এই ঘরটায় কি এমন আছে? সেটা জানার আপনাদের যেমন কোনো দরকার নেই, তেমনি সেটা জানার চেষ্টাও কখনো করবেন না।
এখানে তো কেউ নেই। মনে হচ্ছে আমার কানে বাজছিল, কিন্তু ঘুঙুরের শব্দটা তো পরিষ্কার শুনতে পেলাম। আমার তো খুব জোর খিদে পেয়েছে, আমার পেটে যেন ইঁদুর দৌড়চ্ছে। এখানে তো কোনো স্টোভও নেই, না হলে জলখাবার বানিয়ে নিতাম। আছে তো, স্টোভ আছে এখানে। স্টোভ আছে, কিন্তু কোথায়? এখানে নিচে একটা ভাড়ার ঘর আছে। ভাড়ার ঘর? হ্যাঁ, ভাড়ার ঘর। ওখানে নিচে কিছু পুরানো জিনিস পড়ে আছে, ওখানে স্টোভও পেয়ে যেতে পারো। আরে বাস, চলো গিয়ে নিয়ে আসি, চলো। এই এই মদনটাকে না আমি মেরে তক্তা বানিয়ে দেবো। ওর জন্য পুরো প্ল্যানটা ভেসে গেল। আর তোমার ওই ঘুঙুর পরে হাঁটাটাও বেকার গেল। আমার ঘুঙুর পড়ে চলা? হ্যাঁ, কাল রাত্রে তোমার ওই ঘুঙুর পরে হাঁটার শব্দ শুনে তো আমার পুরো ঘাম বেরিয়ে গেছিল। মনে হচ্ছিল সত্যিকারে আত্মা হাঁটছে না তো। রাঘব, আমি রাত্রে কোনো ঘুঙুর পড়িনি। কি? এ তুমি কি বলছো? কাল রাতে এত ক্লান্ত ছিলাম যে শুতে ঘুমিয়ে পড়েছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ। যদি তুমি শুয়েই পড়ো তো এখানে খালি ঘুঙুর পরে কে হাঁটছিল? রাঘব, হ্যাঁ, সত্যি এখানে কোনো আত্মা টাত্মা নেই তো? না, হয়তো আমার মনের ভুল ছিল। আমি বরং মদনকে খুঁজে আনি, ঠিক আছে? তাড়াতাড়ি এসো। হ্যাঁ। ধুর, এই মদনটা যে কোথায় গেল? ওর জন্য পুরো প্ল্যানটা। ঘুঙুরের আওয়াজ? পারমিতা এখানে কি করে? আমারই ভুল। মদন, মদন, কে আছে? কে আছে ওখানে? কে? আমায় ছেড়ে দাও। ছাড়ো। কে তুমি? ছাড়ো আমায়। দরজাটা নিজে থেকেই বন্ধ হলো কি করে?
আছেন ওখানে? সুলোচনা দিদি, সুলোচনা দিদি, আমি এখানে আটকা পড়ে গেছি। এটা তো ওই ঘুঙুরের আওয়াজটাই। কে ওখানে? ওখানে কেউ আছেন? কে ওখানে? কি হলো? ওই স্টোভটা জ্বলছে না নাকি? কোনো ব্যাপার না, চলো আমরা অন্য কোনো ব্যবস্থা করছি, চলো। আমার তো খুব চিন্তা হচ্ছে, মদনকে প্রথম থেকে পাওয়া যাচ্ছে না, এখন আবার রাঘব এখনো ফিরে এলো না। ওর ফোনটাও আনরিচেবল আসছে। এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। না, ও বোধ হয় মেকানিক খুঁজতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি বরং গিয়ে দেখে আসি। পুষ্কর, তুমি যেও না। ও ঠিকই বলছে। এই জঙ্গলের এলাকায় রাত মৃত্যুকে সঙ্গে করে নিয়ে আসে। সকালে খুঁজে নিও। কি আমাদের এই বাংলোয় আরো এক রাত্রি থাকতে হবে? না, তোমরা একটু বিশ্রাম নাও, আমি না হয় একটু খোঁজ খবর নিয়ে আসছি। পুষ্কর, ছেড়ে দাও না পুষ্কর, অনেক রাত হয়ে গেছে, কাল সকালে দেখা যাবে। যেতে দাও প্রীতি, এমনিতেও সারা রাত চিন্তাতে আমার ঘুম আসবে না। পুষ্কর প্লিজ। প্লিজ, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি, প্লিজ। মরবে, এও মরবে। শুনছেন? এই মেয়েটা কে? শুনছেন? পুষ্কর, পারমিতা, তুমি? কি হলো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? না, আসলে আমি এক্ষুনি কাউকে সাদা ড্রেস পরে দেখলাম। তুমি কি কোনো আত্মাকে দেখেছো? ঠাট্টা করার সময় নয় এটা, পারমিতা। আমি সত্যি বলছি, আমি এক্ষুনি এখানে দেখেছি কাউকে। আচ্ছা বাবা, সরি, এখন তো আর কেউ নেই না, এখন শুধু আমি আর তুমি, আমরা দুজন এখানে আছি।
আই লাভ ইউ পারমিতা। আই লাভ ইউ টু। আমি তোমাকে খুব ভালোবাসি। পারমিতা, কিন্তু তুমি এখানে কি করছো এখন? আমি তোমাকে ডাক বাংলো থেকে বেরোতে দেখলাম আর তাই ভাবলাম আমিও। পারমিতা, আর তো কিছুদিনের ব্যাপার। কেউ একবার সন্দেহ করতে শুরু করলে সবকিছু ভেস্তে যাবে। তুমি যাও, আমি হারিয়ার সাথে দেখা করে আসছি। এটা কি বলছো হারিয়া? মদন কাল রাত থেকে তোমার সাথে দেখা করেনি তো ও কোথায় গেল? ওসব আমি জানি না, কিন্তু আজ রাত্রের মধ্যে আপনার কাজ হয়ে যাবে। ঠিক 2টোর সময় আমি ওই ডাক বাংলোয় পৌঁছে যাব। ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমাদের ঘরটা করিডোরের ঠিক বাঁ দিকে। আজ রাত্রে আপনার বাড়ির দরজা খোলা রাখবেন স্যার, কিন্তু ওখানে আর কেউ থাকবে না তো? তুমি সেটা নিয়ে একদম ভেবো না। আমি কোনো একটা বাহানা করে বাইরে বেরিয়ে যাব, আর বাড়ির বাকি সবাই তখন ঘুমিয়ে থাকবে। কিন্তু হ্যাঁ, আমাদের কাজটা হয়ে যাবে তো? চিন্তা করবেন না স্যার, আজকের এই রাত আপনার স্ত্রীর জীবনের শেষ রাত হবে। তুমি এটা রাখো। কি হলো প্রীতি, তুমি চেঁচিয়ে উঠলে কেন? আর
তুমি অজ্ঞান কি করে হয়ে গেছিলে? পুষ্কর, আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। দেখে তো আমার মাথায় ঘুরে গেল। কি এমন দেখলে তুমি? পুষ্কর, এখানে একজন ইংরেজ মহিলা ছিল। ও একটা লোককে মারছিল, নিজের দাঁত দিয়ে ওর শিরা কাটছিল। ওর মাথায় যেন রক্ত উঠে গেছিল। ইংরেজ মহিলা কাউকে মারছিল? এটা তুমি কি বলছো প্রীতি? যখন আমরা সবাই এখানে এলাম তখন এখানে তুমি ছাড়া কেউই ছিল না। পুষ্কর, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। হতে পারে ও এখানেই কোথাও আছে, আর ও লাশটাকেও গুম করে দিয়েছে। কি ধরনের ইংরেজ মহিলা প্রীতি? একে তো আমরা মদন আর রাঘবকে নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় আছি, তার উপর তুমি কি সব বাজে কথা বলে চলেছো। ঠাম্মা, তুমিও কি আমায় বিশ্বাস করো না? যদি আমি এরকম কিছু নাই দেখতাম তাহলে অজ্ঞান কি করে হলাম? মা, আমি এটা তো জানি না যে তুমি যা বলছো সেটা সত্যি নাকি তোমার মনের ভুল, কিন্তু এই অপয়া জায়গায় আমরা কিছুতেই আর বেশিক্ষণ থাকবো না। কিন্তু ঠাম্মা, যতক্ষণ না মদন আর রাঘবকে খুঁজে পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে কিভাবে যাব? দেখো, আমরা বরং কাল পর্যন্ত মদন আর রাঘবের জন্য অপেক্ষা করি, আর কাল অবধিও ওরা ফিরে না এলে আমরা সবাই এখান থেকে চলে যাব আর পুলিশকে খবর দিয়ে দেব। প্রীতি, এখন তুমি শুয়ে পড়ো। হতে পারে ক্লান্তির কারণেই বোধহয় তোমার মাথায় এরকম উল্টোপাল্টা চিন্তা আসছে। তুমি শুয়ে পড়ো। কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি যেটা দেখলাম সেটা আমার মনের ভুল নয়। কোনো না কোনো গড়বড় তো নিশ্চয়ই আছে। রাঘব আর মদন হঠাৎ করে এসে যেভাবে উবে গেল, রাত্রে ওসব ঘুঙরুর শব্দ, আর আজ আমি যেটা দেখলাম, ওই মহিলা আসলে কে? এখানকার সবগুলো ঘরই তো দেখছি খোলা, তাহলে শুধু এই ঘরটাই বন্ধ কেন? কারণ এই ঘরটায় আমার মালকিনের জিনিসপত্র পড়ে রয়েছে। তা এই ঘরটায় কি এমন আছে? সেটা জানার আপনাদের যেমন কোনো দরকার নেই, তেমনি সেটা জানার চেষ্টাও কখনো করবেন না। আরে এই চাবিটা দেখো, এখনকার চাবির থেকে কিরকম আলাদা না? কে ওখানে? কে ওখানে? আরো আমি, পুষ্কর। পুষ্কর, পুষ্কর, তুমি এই সময়? তোমাকে কেউ দেখে ফেলেনি তো? তুমি একদম ওসব চিন্তা করো না, সবাই ঘুমোচ্ছে। আচ্ছা, আর আরিয়াটাই বা কোথায় গেল? কি জানি কোথায় গেল। আমি নিজে ওর হাতে টাকা দিয়ে রাত 2টোর সময় আসতে বলেছিলাম, কিন্তু এখন প্রায় 4টে বাজতে চললো। চিৎকার শুনে তো এমন মনে হলো যেন আমাদের কাজই হয়ে গেছে। কিন্তু এই কালসাপ এখনো বেঁচে আছে। কিন্তু এখন আর বেশি দেরি নেই। আজকের এই রাতটা ওর জীবনের শেষ রাত হবে। সেটা কিভাবে? তুমি শুধু আমার প্ল্যানটা মন দিয়ে শোনো। তুমি ওই সাদা ড্রেস আর ঘুঙুরটা পরে ওর দরজায় টোকা মারবে, ও দরজাটা খুলবে। তুমি তখনই করিডোরের রাস্তা দিয়ে সোজা ব্যালকনিতে চলে যেও। আত্মা ভেবে ও তোমার নিশ্চয়ই পিছু নেবে, ব্যাস। আর তখনই তুমি ওকে ব্যালকনি থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। আর তারপর সকালবেলা সবাই ভাববে যে ওই আত্মাই ওকে মেরে ফেলেছে।
প্লিজ না আমার কাছে এসো না, প্লিজ আমার কাছে এসো না, প্লিজ আমাকে মেরো না, প্লিজ আমার কাছে এসো না, আমাকে মেরো না, না না প্লিজ না। কোথায় গেল সেই চাবিটা? এখানেই তো ছিল। মনে হয় এটাই সেই বন্ধ দরজার চাবি। Musical instruments? ঘুঙুর? মনে হয় এটা কোনো বাইজির ঘর ছিল। পুষ্কর ওই ইংরেজ মেম সাহেবের সাথে 1945 65 বছরের পুরনো ছবি। তোমার এই ঘরে ঢোকার সাহস কি করে হলো? বাবা, মানে আমার স্বামী আর এই মহিলাটির ছবি? এসব কি? পুষ্কর হলো তোমার এই জন্মের স্বামী, আর এই ফটোটা হলো ওর গত জন্মের, যখন ও আমার মালকিন মার্লিনের স্বামী ছিল। কত জন্মের ফটো? হ্যাঁ, 1945 সালের কথা, যখন প্রথমবার মার্লিন মেম সাহেব তার বাবার সাথে এই ডাক বাংলো এসেছিলেন। কিছু দিনের মধ্যেই ওনার আমাদের দেশ, এখানকার রীতি রেওয়াজ, বিভিন্ন পার্বণ এতটাই ভালো লেগে গেছিল যে উনি মন থেকে ভারতীয় হয়ে গেছিলেন। এমনকি আমাদের দেশের লোকনৃত্য ওনার উপর এতটাই প্রভাব ফেলেছিল যে উনি নিজেই মাস্টারের কাছ থেকে নাচ শেখা শুরু করে দিয়েছিলেন। আর ওই মাস্টার আর কেউ নয়, বরং সে তোমার এই জন্মের স্বামী পুষ্কর ছিল। মার্লিন মেম সাহেব বুঝতেও পারলেন না যে কখন তিনি তার মাস্টারের এতটাই কাছে চলে এলেন যে ওনাদের সম্পর্ক গুরু শিষ্যার থেকে বদলে দুজন প্রেমিক প্রেমিকায় পরিণত হল। বাবার মৃত্যুর পর ওনার জীবনে যে শূন্যতা তৈরি হলো, সেটা দূর করার জন্য
তিনি ওই ডান্স টিচারকে বিয়ে করে ফেললেন। কিন্তু ও মেম সাহেবকে বিয়ে করেছিল শুধু ওনার টাকার জন্য। আর তারপর একদিন ওই সম্পত্তির জন্যই ও মেম সাহেবকে খুন করে ফেলল। সেই ঘুঙুর দিয়ে যেটা পরে উনি নাচ করতেন। সেদিন থেকে আজ পর্যন্ত মার্লিন মেম সাহেবের আত্মা এই ডাক বাংলোয় ঘুরে বেড়াচ্ছে নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আর উনি প্রতিশোধ নিয়েও ছিলেন। যেই ঘুঙুর দিয়ে ও ওনার জীবন নিয়েছিল, একদিন সেই ঘুঙুর ওরও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু মার্লিন তো পুষ্করের উপর প্রতিশোধ নিয়ে নিয়েছিল, কিন্তু তাও ওর আত্মা মুক্তি পেল না কেন? এখনো কেন ঘুরে বেড়াচ্ছে? আত্মা এত সহজে মুক্তি পায় না, বিশেষ করে এমন একটি আত্মা যাকে ছলনার বিশ্বাসঘাতকতার আগুন তিল তিল করে জ্বালিয়ে মারছে। তাহলে কি ও পুষ্করের উপর আরো একবার প্রতিশোধ নিতে চায়? জানি না। মার্লিন, গত জন্মে পুষ্কর তোমার সাথে যাই করে থাকুক না কেন, এই জন্মে উনি আমার স্বামী। আর আমি ওনার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। পারমিতা, চোখ খোলো পারমিতা। এইসব কি হয়ে গেল? পারমিতা, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না পারমিতা। পুষ্কর, পারমিতা, চোখ খোলো পারমিতা। পারমিতা, 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 পুষ্কর, আমি তোমাকে যেই ইংরেজ মহিলাটার ব্যাপারে বলেছিলাম না, ও তোমার আগের জন্মের স্ত্রী। ওই আমাদের পারমিতাকে মেরে ফেলেছে। পুষ্কর, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ও তোমাকেও মেরে ফেলার আগে। চলো পালিয়ে যাই। বাজে বাজে কথা বন্ধ করো। পারমিতাকে কোনো আত্মা মারেনি, তুমি মেরেছ। তুমি কি? এটা তুমি কি বলছো পুষ্কর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আচ্ছা, আমি আমার বোনকে কেন মারবো? কারণ তুমি আমাদের প্ল্যানটার ব্যাপারে পুরো জেনে গেছিলে। প্ল্যান? কোন প্ল্যান? তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান। কি? সেদিন রাত্রে গাড়ি খারাপ হয়নি, বরং মদন জেনে শুনে গাড়ি খারাপ করে দিয়েছিল। আমরা একটা গুড়িকে তোমাকে মারার সুপারি দিয়েছিলাম, আর এই ডাক বাংলোতে তোমায় মারার প্ল্যান করেছিলাম। আর ওই আত্মা আর কেউ ছিল না, তোমার নিজের বোন পারমিতা ছিল, যে তোমাকে ভয় দেখানোর জন্য সাদা ড্রেস আর ঘুঙুর পরে এই ডাক বাংলোয় ঘুরে বেড়াতো। আমরা ভেবেছিলাম ওই খুনি তোমাকে মেরে ফেলবে, আর সমস্ত দোষ ওই বেচারি আত্মার উপর এসে পড়বে। কিন্তু তুমি তো দু ধাপ এগিয়ে রয়েছো। হ্যাঁ, তুমি তো পারমিতাকেই মেরে দিলে। কিন্তু তুমি আমাকে, পুষ্কর, তুমি আমায় কেন মেরে ফেলতে চেয়েছিলে? আমি তো তোমায় ভীষণই ভালোবাসি পুষ্কর। না না, কিন্তু আমি তোমায় একটুও ভালোবাসি না। আমি পারমিতাকে ভালোবাসতাম।
তাহলে তুমি বিয়ে করেছিলে কেন? তোমার সম্পত্তির জন্য। কারণ তোমার বাবা সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছিলেন, আর তোমার মৃত্যুর পর তোমার সমস্ত সম্পত্তি আমার হয়ে যেত। আর তারপর 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 আমি মনে সুখে আমার পারমিতার সঙ্গে বিয়ে করে ফেলতাম। সামান্য কিছু টাকার জন্য তুমি আমায় মেরে ফেলতে চেয়েছিলে। মরতে তো তোমাকে এখনো হবে। পারমিতার মৃত্যুর প্রতিশোধ আমি তোমার থেকে নিয়েই ছাড়বো। পুষ্কর, পুষ্কর, এটা তুমি কি করছো? পুষ্কর, পুষ্কর, পুষ্কর! কে তুমি? যেটা মার্লিনের সাথে হয়েছে ওটা প্রীতির সাথে হতে দেব না। তোকে মরতে হবে, আরো একবার তোকে মরতে হবে। প্রীতি, প্রীতি, প্রীতি! পুষ্কর, পুষ্কর! কি হলো পুষ্কর? কি হলো প্রীতি? মা